লে আমাকে ক্ষমা করে দিও ভাই। না বৌদি, সব দোষ আমার। আমি বুঝতে পারিনি যে আমার খামখেয়ালিপনা যে তোমাদেরকে এতটা কষ্ট দিচ্ছে। বৌদি, আমাকেও ক্ষমা করে দিও। আমিও রাগের মাথায় আলাদা হয়ে যাওয়ার কথা বলে ফেলেছি। আসলে আমরা বুঝতে পারিনি যে তুমি আমাদের ভালোর জন্য এভাবে বলেছিলে। কোনো ব্যাপার না স্নেহা, একটা পরিবারে থাকতে গেলে এরকম ছোটখাটো অশান্তি হতেই পারে, কিন্তু একটা কথা মনে রেখো, এরপর থেকে কখনো এরকম আলাদা হওয়ার কথা বলবে না। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। সবাই মিলেমিশে একসাথে থাকলে যে সুখ আর শান্তিটা পাওয়া যায়, আলাদা থাকলে না হাজার হাজার টাকা থাকলেও সেই সুখ আর শান্তিটা কখনো পাওয়া যায় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি। এই পরিবারটাই আমার সব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও বৌদি। এই তো, এটা দেখার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখো ভি, টাকা আজ আছে কাল নেই, কিন্তু এই যে টান, এই যে একে অপরের প্রতি ভালোবাসা, এটা যদি একবার হারিয়ে যায় না তাহলে এটা আর ফিরে আসে না। স্নেহা, আজ থেকে শুধু তুমি এই বাড়ির বউ নও, তুমি এই বাড়ির সম্মান। আর মেঘা, আজ আমি তোমার জন্য অনেকটা গর্বিত। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।